আসসালামু আলাইকুম। খেলাধুলা জগতের সদ্য পাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। গতকাল বিসিবি পরিদর্শনে গিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার কিছুক্ষণ পর হোম অফ ক্রিকেটে চলে এসেছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের ওপেনার তামিম ইকবাল। এসেই ক্রীড়া উপদেষ্টাকে সঙ্গ দিয়েছেন তামিম। তবে কি বড়সড় দায়িত্ব পেতে চলেছেন তামিম? এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হোম অফ ক্রিকেটের প্রেসিডেন্ট বক্স, ড্রেসিং রুম আর মাঠের ভেতরে সব জায়গায় তামিমই ছিলেন আসিফ মাহমুদের সঙ্গে। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এই সময় উপস্থিত থাকলেও তামিমই ক্রীড়া উপদেষ্টাকে সবকিছু ঘুরে দেখিয়েছেন। আওয়ামী লীগের আমলে অবহেলিত ও অবমূল্যায়িত ক্রিকেট সংগঠকদের কেউ কেউ ওই সময়টায় উপস্থিত ছিলেন, কিন্তু তারা ক্রীড়া উপদেষ্টা থেকে অনেকটা দূরেই ছিলেন। তামিম ইকবালই সর্বক্ষণ সঙ্গ দিয়েছেন। তামিম ঠিক কী পরিচয়ে ও কোন কারণে বিসিবি পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে, এমন প্রশ্নের জবাব জানেন না বিসিবির প্রধান নির্বাহীরা। উপস্থিত সাংবাদিকদের মধ্য থেকে বিসিবি সিইওকে এমন প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেছেন, এই বিষয়টা আসলে আমি অবগত নই। তামিম ইকবালের দিকে ইঙ্গিত করে নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, কি পর্যায় থেকে তিনি আসছেন আমি তা বলতে পারছি না। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আমার কথা হয়েছে, সবসময় পাশে ছিলেন তামিম ইকবাল, কিন্তু ঠিক কী কারণে এর বাইরে কিছুই বলতে পারছেন না। তবে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা বলছেন, ডক্টর ইউনূসের প্রিয় খেলোয়াড় তামিম ইকবাল, তাই তো এবার জাতীয় দলের অধিনায়ক হিসেবে ফিরতে পারেন তিনি, কোনো সভাপতি নয়। অধিনায়ক হয়েই বাংলাদেশ জাতীয় দলের গুরু দায়িত্বটা এবার নিতে পারেন তামিম ইকবাল। দর্শক, আপনারও কি তাই মনে হয়? জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।